কবর জিয়ারত করার জন্য কবরের কাছে দাঁড়াইলাম। কবরের বাইরে দাঁড়ায় যখন বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এরপরে এক দুরূদ শরীফ, তারপরে একবার সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, আর যখন আমি দোয়া কালাম ওজিবা পাঠ করা শুরু করে দিলাম, হঠাৎ করে আমিরুল মুমিনিন আমার কানে আওয়াজ আসতেছি, কোন বা বাচ্চা মানুষ, শিশু সন্তান মায়ের কোলে শুইয়া যেমন গুনগুন করে কান্নাকাটি করে, ওইরকম করে কবর ভিতরে মনে হয় কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। ওগো আমিরুল মুমিনিন, আমি ডাইনে বামে খোঁজা শুরু করে দিলাম, পাইলাম না, কোথাও আমি খুঁজে পাইলাম না আমিরুল মুমিনিন। আমি ভালো করে তদন্ত করে খোঁজাখুঁজি শুরু করি, যখন আমি ভালো করে দেখলাম, হঠাৎ করে দেখতেছি না আওয়াজটা মাটির উপর থেকে আসতেছে না, আওয়াজটা মাটির ভিতর থেকে আসতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আওয়াজটা মাটির ভিতর থেকে আসতেছি। অবাজান, এখনো পৃথিবীর জমিনে মাটির সাথে কথা বলনেওয়ালা, বাতাসের সাথে কথা বলনেওয়ালা আল্লাহর বান্দাগণ আছে না নাই? ইন্নাল্লাযীনা কথা কা আবার বলেন কা? কোরআন ভাল লাগে না খারাপ লাগে? যে যতই গাদ্দারি করুক আর পোদ্দারি করুক আর বাহাদুরি করুক, কোরআনের বিধান ছাড়া বিশ্ব মানবতার শান্তির আশা করা যায় না। ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। যারা বিশ্বাস করবেন তারা জবান খুলে বলেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। সবাই বলেন না, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলা কি বারাস্তি বলো, ঘরে বলা কি বারাস্তি বলো, ও শান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মাশাআল্লাহ, সবাই আমরা এখন তলবে এলেম কোরআনের ছাত্র, কথা বলেন ঠিক কিনা? সবাই বলি, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আবার ফিরে যাও খুঁজে নাও। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা জবান খোলে না। যেই লোকটা খোলে না মনে করবেন ওই 14, 15, 16 বছর আলাদা গ্রুপে ছিল, এখনো ওমার শরীর থাকি পিছলা কাটে নাই। ওমার এখনো আশা রয়ে গেছে, বাহে ওমার আপা আসিবে, ওমার আপা আসিবে, ওমরা ফির আবার স্লোগান দিবে। উল্লা চিন্তা বাদ দেন বাহে, স্বপ্ন স্বপ্নই থাকি যাইবে। বেশি লাফালাফি করলে স্বপ্ন দুঃস্বপ্ন হইবে। কথা বলেন ঠিক কিনা? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। জমি গেল ভাই, ওয়া জমি গেছে, ওয়া জাহর হয়ে গেছে, এখন কাহু উঠিবে না। এখন সবাই বলবে, তবে কিছু কিছু লোক আছে দেখবেন বিড়ি খায় না, অথচ বিড়ির মোতা পাইলে ছাড়ে না। মোতা পাইলে এমনি কেমন করি দেখায়, ওমরা তো ফির রেকর্ড করেছে, ওমরা মুখ ভাসি দিবে। দেখবেন কিছু বিড়ি খোড় আছে, খাইতে খাইতে বিড়ির মোতা কোনা ফির এই আঙ্গুল দুটো এরকম দেয়, কথা কেন? এরকম কিছু খোর আছে দেখবেন যে ভালো জায়গা তাদের ভাল লাগবে না, খালি সুযোগ পাইলে দেখবেন যে উঠাউঠি করিবে। আমরা সেই দলে নেই, আমরা কোরআনের পক্ষে। ঠিক কিনা বলেন?
আবার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, যারা ইমানদার হয়, ইমান অনুযায়ী যারা নেক আমল করে, আমার বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে আলোচনাটা আমি করব। তবে আমার লাইফে আমার জীবদ্দশায় আমি এই আলোচনায় কোনোদিন করি নাই। আমার বন্ধুগণ আজকে কোনো এক বিষয় নিয়ে আমি মোতালা করতে যাইয়া এই খায়রুল বারিয়ার পক্ষে আমার বন্ধুগণ আলোচনাটা আমি পেয়েছি। আরে বাবাজি, শুনলে মনে হবে হুজুর এটা জীবনের প্রথম শুনলাম। বাবাজি, জামানাটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখতেছে, সাধারণত ছোট্ট বাচ্চা থাকবে মেয়ের কোলে, মহিলা মানুষের কোলে, কিন্তু হযরত ওমর নজর করে দেখতেছেন বাচ্চা আছে ছেলে মানুষের কোলে, ছেলে মানুষের কোলে আছে ছেলে মানুষ কেমন জানি বুকের কাছে নিয়া বাচ্চাটাকে বারবার ডাক দিয়ে বলে, আব্বু তোমার মা নাই, মামা বলে কান্নাকাটি করলে লাভ নাই, যা বলার তুমি আমাকে বলো, আমি তোমার ভাষা বুঝি না গো বাবা। এইভাবে যখন লোকটা কান্দে, আমার বন্ধুগণ হযরত ওমর ভাবলেন লোকটা মনে হয় ভিক্ষা করে, এই লোক মনে হয় সাহায্য সহযোগিতা উঠায়। আরে বাবাজি, এই পুরুষ মানুষ সন্তানখানা বুকে নিয়া কোলে নিয়া আমার বন্ধুগণ বাচ্চাটার মুখ বরাবর শাহাদাত আঙ্গুল দেয়। শাহাদাত আঙ্গুল দিয়া বাচ্চাটার মুখে যখন শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে দেয়, আমার বন্ধুগণ আমার বাবাজিরা তৎক্ষণাৎ বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, বাচ্চার চিল্লাচিল্লি বন্ধ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আজীব মানব, মহিলারা বাচ্চাকে দুধের স্তনের বোটা বাচ্চার মুখে দিলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, কিন্তু এই লোকটার দেখে এই লোকটা মহিলা মানুষ না, এই লোকটা পুরুষ মানুষ। এই পুরুষ মানুষ তার ডাইন হাতের শাহাদাত আঙ্গুল মুখের ভিতরে দিয়ে দেয় বাচ্চার মুখের ভিতরে, আর সাথে সাথে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওডেন তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে রে। মারহাবা করবেন না? কারো যাওয়া দেখে কেউ চলে যাবে? হ্যাঁ, খারাপ লাগতেছে? হযরত ওমর বলতেছি তো সাংঘাতিক লোক, এত আজীব লোক, বাচ্চা মুখে শাহাদাত আঙ্গুল দিতেছে আর কান্নাকাটি বন্ধ হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কানে আওয়াজ পাইতেছে লোকটা শাহাদাত আঙ্গুল বাচ্চার মুখে দিয়া জবান দিয়া ফুটুর ফুটুর করে জিহ্বা নাড়াইয়া জবান ঠোঁট দুইটা নাড়াইয়া কেমন জানি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আয়াতে কারিমাটা হলো যে আয়াতে কারিমা আমি মুকাদ্দামায় নিয়ে এসেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যখন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই লোকটা দেখি সূরাতুল বাইয়িনার এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে, দেখি লোকটাকে আমি জিজ্ঞেস করি লোকটার কাহিনীটা কি। আরে বন্ধু, কিছু সময় লাগলে আপনি সময় দিয়ে দিবেন। অসংখ্য মা বোনেরা বয়ানখানা শুনতেছেন, মা গো আপনাদের উদ্দেশ্য করে আমি বয়ানটা বেশি করতেছি, গুরুত্ব দিয়ে একটু শোনেন গো মা। আর যুবক বন্ধু
মুরব্বী বাবাদের বলবো, কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটার কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললাম, ভাই বলতেছেন ভাইজান আপনার বাড়ি কোথায়, আপনার পরিচয়টা দেন। আপনি ভিক্ষা বেশি পাওয়ার লোভে এই বাচ্চাটাকে কোলে নিয়ে ঘোরেন নাকি? কি আপনার মতলব আপনি একটু খুলে বলেন তো দেখি। লোকটা ডাক দিয়ে কয়, হযরত আফওয়ান আমাকে মাফ করবেন খলিফাতুল মুসলিমিন, আমি ভিক্ষা বেশি পাওয়ার জন্য আমি বাচ্চা কোলে নিয়ে দৌড়াই না। তাইলে কি জন্য আপনার বাচ্চা কোলে নিয়েছেন বলেন? ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন এই বাচ্চার ইতিহাস যদি আপনি জানেন, আপনি ওমরও টাসকি লেগে যাবেন। এটা এমন একজন সন্তান, এটা এমন একজন মায়ের সন্তান, এটা এমন একটা সন্তান, এই ইতিহাস আপনি জানলে আপনিও হযরত ওমর অবাক হয়ে যাবেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আগে বলো এই সন্তানটার কি খবর, এই সন্তানটাকে তার পরিচয় কি? লোকটা এবার কাঁদতে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন ভাববেন না অন্য কিছু, এই সন্তান আমার ওই সন্তান, আমি তার জন্মদাতা পিতা। ডাক দিয়ে বলে, ভাইজান আপনার বিবি কোথায়, সন্তানের মাতা কোথায়, সন্তানের মা কোথায়? লোকটা কান্দার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন সেটা একটা করুণ ইতিহাস, বলে একটু খুলে বলেন না। এবার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আমি আপনাকে বলি, আপনি শুনি নেন। আমি একজন তিজারাম্যান, আমি একজন ব্যবসায়ী, আমি বিজনেস করার জন্য দেশের বাইরে যাব, নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে অন্য ডিস্ট্রিক্টে যাব। আমিরুল মুমিনিন আমার বিবির গর্ভে 8 মাসের 7-8 মাস অন্তঃসত্ত্বা মহিলা, আমার বিবির গর্ভে এই সন্তানটা রয়ে গেছে। আমার বিবি আমাকে ডাক দিয়ে বলতেছেন, পেটের উপর হাত রেখে বলতেছেন, ওগো আমার স্বামী, আপনি দেখি কাপড় গুছাইতেছেন, বিছনাপত্র গুছাইতেছেন, সামানা রেডি করতেছেন দূরবর্তী স্থানে যাওয়ার জন্য। স্বামী আপনি কি জানেননি কয়েক মাস পরেই আমার যন্ত্রণা উঠে যাবে, প্রসব বেদনা উঠে যাবে। আপনা আমার কেউ নাই, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, আমার মাও নাই, বাবাও নাই। আপনি স্বামী আর আমার আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আমার এই বাচ্চাটার কি অবস্থা হবে একটু বলেন তো দেখি। আরে বাবাজি, হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, তারপরে কি হলো? লোকটা কান্দা ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আমি আমার বিবিকে কাপড় পরতে যাইয়া হঠাৎ করে বলে ফেললাম, তোমাকে আর তোমার বাচ্চাকে আমি আল্লাহর কাছে রেখে গেলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহু আকবার। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না, ইমানটা পাকা করে বলেন না, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন আমার খালিক মালিক কে? আমার রিজিক দাতা কে? আমার আইন দাতা কে? আমার রব কে? আমার মন কার সাথে বান্দা? তাহলে আওয়াজ দিয়ে বলেন না, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর বান্দায় আছে রে। জোরে কোন মারহাবা। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? চলবে না চলবে না? বাদ দিয়ে দেব? ভরসা যদি কাহ আল্লাহর উপর করে, তার জন্য আল্লাহ, তার জন্য আল্লাহ
কষ্ট হইতেছে, বেজার হইতেছে, চলবে কি চলবে না? আমার বন্ধুগণ, ইমানদারদেরকে সবচাইতে কে বেশি ভালোবাসে? আবার ইমানদাররা কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। লোকটা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার বউকে এই কথা বলিয়া আমি আমার টাইটোপ্লা যা আছে নিয়ে ব্যবসার কাজে চলে গেলাম। তখন তার ফোন ছিল না, ফ্যাক্স ছিল না, সিটিও ছিল না, মানে সিটিও তাও পৌঁছাইতে বহু দূর লাগতো। আগের যুগে সিটি লাগতো। কিরে ওখানে কি হয়েছে রে, ডাঙাডাঙি কিসের? এই ওই কোনাটার মধ্যে সমস্যা না, এই স্বেচ্ছাসেবক একটু পাঠায় দিতে পারে। কোনাটার মধ্যে কিরে ছাওয়াগুলো খায়, তোরা কারা রে? হ্যাঁ ওই দলের লোক। বাপ রে, তুই তো ভালো ট্যালেন্ট রে, তুই পান খাইস নাকি রে? সুবহানাল্লাহ, তুই মোর মিটারে পান খাওয়ালো। হ্যাঁ, আপনারা বলেন চলবে কি চলবে না? আপনি দেখবেন সামনে যে আলোচনা আসতেছে আপনার টনক নড়ি যাবে। হুজুর বলেন কি গো, তথ্যটা বলবো? যারা বলেন বলবো। চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, লোকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি যখন ব্যবসার কাজে বেরিয়ে গেলাম, 1 বছর 2 বছর পর, 1 বছর পর আমি বাড়িতে আসলাম। আমি বাড়িতে আসার পর সরাসরি আমার বিবিকে উদ্দেশ্য করে আমি যখন আমার বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি আমার বাড়িও নাই, ঘরও নাই, কিচ্ছু নাই। কেমন জানি একাকার মেসাকার হয়ে গেছে, আমার বাড়ির কোনো চিহ্ন পাওয়া যায় না। আমিরুল মুমিনিন, আমি দ্রুত গতিতে চলে গেলাম আমার আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত লোকদের কাছে, মহল্লাবাসীর কাছে আমি চলে গেলাম। মহল্লাবাসীর কাছে যে আমি ডাক দিয়ে বললাম, ব্যাপার কি? আমার ব্লাডিং কানেকশনের গ্রুপের লোক যারা আছে, আত্মীয় স্বজন, দাদা পরদাদা চাচা যারা আছে, ভাইয়া এই যে, ভাইয়া এই যে, কি সমস্যা? হাসতেছেন কেন? হ্যাঁ, আপনি একটু সামনে আসেন। পারিবেন না মোর সাথে ভাই? মোর বর্তমান চোখ হইল 30টা, কান হইল 40টা। বর্তমান আমি ক্লাস করানোর মতন করতেছি। অন্য বক্তা হইলে কইতো এত রাইট হয়েছে, চলি যায়, ঠিক না? কিন্তু আমি দেখতেছি আপনাদের কষ্টটা। আপনারা এতগুলো মানুষ আরামের বিছানা হারাম করে দিয়া এই মাটির উপরে বসে আছেন, একজন আলেমের মুখ থেকে 2-4টা কথা শুনবেন। আর এতটুকু কষ্ট যদি আমি আপনাদের জন্য না করতে পারি, তাহলে আমার ভিতরে কিসের মানবতা? কথা বলেন ঠিক কিনা? হতে তো পারে আমার এই সামান্য কষ্টের দ্বারা একটা ভাই আল্লাহওয়ালা হয়ে যেতে পারে, একটা বন্ধু আল্লাহওয়ালা হইতে পারে, এই জায়গাটা কবুল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারাই বলেন, আমি কি চালাবো না বন্ধ করে দেব? হ্যাঁ, তাহলে পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা কোনো ধরনের কোনো ডিস্টার্ব দিবেন না। কাহো ডিস্টার্ব দিবার চাইলে মানি নিবেন না। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে কোন আমিন। আর একবার কোন আমিন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, তারপরে কি হলো? ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটার কথা শুনেন। আমি যখন আমার রক্তের মানুষদের কাছে গেলাম, আমার আত্মীয় স্বজনের কাছে যা জিজ্ঞাসা করে বললাম, চাচা চাচি আমার বিবি কোথায়, আমার বাড়িঘর কোথায়? বলে এইরকম ঘটনা, তোমার বাড়িঘর তো শেষ হয়ে গেছে, তোমার বাড়ির উপরে ভিনদেশীদের চোখ পড়েছে, ডাকাতি হয়েছে, তোমার বাড়ি, তোমার তাবু ভেঙে দিয়ে গেছে, তোমার বাড়ির কোনো চিহ্ন নাই। বলে আমার বেগম কোথায় জানবার চাই? বলে তোমার বেগম হত্যা হয়ে
হয়ে গেছি, তোমার বেগম দুনিয়া নাই। আমি তখন ডাক দিয়ে বললাম, চাচা চাচি গো, আমার বেগমের পেটে যে সন্তান ছিল সেই সন্তানটা কি দুনিয়াতে আসছিল কিনা? বলে না 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 না, তুমি যাওয়ার কয়েক মাস পরে এই ঘটনা ঘটছে। আমরা তোমার ওই বিবিকে পেটে বাচ্চা সহকারী মৃত মনে করিয়া কবর দিয়েছি। একটু খেয়াল করে শুনবেন বাবা, এদিক সেদিক নজর দিলে আপনি কিন্তু আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন, আলোচনা বুঝতে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার মুরব্বীরা বংশীয় লোকে না, সবাই মিলে ডেকে ডেকে বলতেছেন, তোমার বেগমকে আর তোমার বেগমের পেটে যে সন্তান ছিল দুইজনকেই আমরা তোমার বেগমকে যখন মৃত দেখলাম, তোমার বেগমের পেটের বাচ্চাটাও মৃত হবে এই মনে করিয়া কবর দিয়ে আসি। বলে কোথায় কবর দিছেন? বলেন না কবরটা জিয়ারত করব। ও গো ওমর, আমিরুল মুমিনিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানদার হইলে, ঈমান অনুযায়ী আমলে সালেহ করলে খায়রুল বারিয়া, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ পাক তার জবানে ঘোষণা করেছেন তারাই ভদ্রলোক, প্রকৃতপক্ষে তারাই ভদ্রলোক। ও গো আমি আমার বিবির কবর জিয়ারত করার জন্য রওনা করলাম। আপনারা বুঝে থাকলে বলেন তো দেখি, কি জিয়ারত করার জন্য রওনা করছে? আবার বলেন, কি জিয়ারত? কবর জিয়ারত। আমাদের দেশে ইদানিং নতুন ফিতনা বাইর হইছে, বেশি বেশি কবর জিয়ারত করা যাবে না, বেদাত। ওই যে মাটি দিয়ে থুই আসে, আর কোনো খবরও নেয় না। খবর নিয়ে দেখবেন এগুলো ইহুদিদের দালাল। আবার এক শ্রেণীর লোক আছে দেখবেন, একবার জানাজা হয়ে যায়, জানাজার পরে যদি এক্সট্রা কাহো ভক্তি শ্রদ্ধা করে একটু মোনাজাত করে যায়, বাধা দেয়। জানাজা মানেই তো দোয়া, জানাজা মানেই তো দোয়া, আবার নতুন করে দোয়া করা লাগে, এরকম বাধা দেয় না। কিন্তু এরা জানে না, অনেকেই জানে না। চ্যালেঞ্জ করে বললাম, রসুল বলেছেন, হ্যাঁ জানাজার নামাজ মানেই দোয়ার নামাজ, জানাজার নামাজ মানে দোয়ার নামাজ, এক্সট্রা করে দোয়ার কোনো প্রয়োজন নাই। তবে তিরমিজি শরীফে হাদিসখানা আছে, কেউ যদি এক্সট্রা নিয়ত করে যে আমি আমার মার জন্য, বাবার জন্য, আমি আমার দাদা দাদির জন্য, আত্মীয় স্বজন বংশের লোকদের জন্য আমি একটু এক্সট্রা একটু মোনাজাত করব, এটা সে করতে পারবে। এর দ্বারা কি হবে? এর দ্বারা আল্লাহ খুশি হয়ে যাবে, গোরওয়ালার গোরের কবর আল্লাহ মাফ করে দিবে। এই দোয়া করতে সমস্যা কোথায়? কোনো সমস্যা আছে? আমি আমার বাপের জন্য দোয়া করি, তোর কি কথা কয় না? যেগুলো কথা বলবে না মনে করবে যেগুলো ওই গুরু ফেলু, জোরে কথা বলে। আমি তো আর বলি নাই যে জানাজার নামাজ দোয়ার নামাজ না, জানাজার নামাজ দোয়ার নামাজ স্বীকার করতেছি, কিন্তু এক্সট্রা দোয়া করলে গুনাহ হবে, এটা আপনাকে বলার অধিকার কে দিছে? কথা বলেন, এটা তো আপনাকে বলার অধিকার কেউ দেয় নাই। আপনি আপনার বাপ মার জন্য যখন তখন দোয়া করতে পারেন। জানাজা হয়ে গেছে, যার যার মতন সবাই চলে গেছে, এখন আমি আমার বাপ দাদার কবরের পাশে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া আমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতেছি, কেউ বাধা দেওয়ার সাহস আছে? যখন সাহস আছে, কবর জিয়ারত করবে বেশি বেশি যারা, তাদের কলব পরিষ্কার করবে তারা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কলবে যদি মরিচিকা পড়ে যায়, এই মরিচিকা দূরীকরণের বস্তু হলো দুইটা। নাম্বার 1, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। নাম্বার 2, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা বা জিকির করা। সুবহানাল্লাহ। জিকির করার দ্বারা, কোরআন তেলাওয়াত করার দ্বারা, কবর জিয়ারত করার দ্বারা, মৃত্যুর কথা স্মরণ করার দ্বারা কলবের ময়লা পরিষ্কার করে দিবেন কে? এই যে আমাদের শরীফ ভাই কি সুন্দর করে, ভাই আমার গলা তত ভালো না, যেমন চেহারা সুন্দর গলাও তেমন সুন্দর। কি 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 গজলটা গাইবে? কোন জমিনের মাটি আমার, এর কইল না, ওরকম হবে না। মন তোমার কাছে শিখা নাকবে, কথা বুঝছেন? কিন্তু মোটটা শোনেন,
মুই একখান কথা কইম যেরকম কম গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরি বায়না করে কোন জীবনের মাটি মোর গোরস্থান হবে হোক, কিন্তু মুই এলাইতে এখন থাকি বায়না করি তুই কথা কম ঠিক কিনা? এজন্য সবাই মিলে বলেন তো দেখি, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরি বায়না করে রাখ, সবাই বায়না করে রাখরি বায়না করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাকরি। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরি বায়না করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, ঠিক কিনা? মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে রে মানুষ, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে হইলি আল্লাহর ডাকরি। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখরি বায়না করে, যেরকম মার হাবা আরো যেরকম মার হাবা। তো কি জিয়ারত করার জন্য যাচ্ছে? কবর জিয়ারত করার জন্য। হযরত ওমর ডাক দিয়ে কয়, আপাতত রাজ্যের কাজ বাদ, তুমি কবর জিয়ারত করতে যাইতেছো, বাচ্চাটা কোন বাচ্চা এটা আগে শোনাও। কয় হুজুর শোনেন, আমি কবর জিয়ারত করার জন্য কবরের কাছে দাঁড়াইলাম। কবরের বাইরে দাঁড়ায় যখন বললাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এরপরে এক দুরূদ শরীফ, তারপরে একবার সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, আর যখন আমি দোয়া কালাম ওজিবা পাঠ করা শুরু করে দিলাম, হঠাৎ করে আমিরুল মুমিনিন আমার কানে আওয়াজ আসতেছি, কোন বা বাচ্চা মানুষ শিশু সন্তান মায়ের কোলে শুইয়া যেমন গুনগুন করে কান্নাকাটি করে, ওইরকম করে কবর ভিতরে মনে হয় কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। ওগো আমিরুল মুমিনিন, আমি ডাইনে বামে খোঁজা শুরু করে দিলাম, পাইলাম না, কোথাও আমি খুঁজে পাইলাম না। আমিরুল মুমিনিন, আমি ভালো করে তদন্ত করে খোঁজাখুঁজি শুরু করি। যখন আমি ভালো করে দেখলাম, হঠাৎ করে দেখতেছি না আওয়াজটা মাটির উপর থেকে আসতেছে না, আওয়াজটা মাটির ভিতর থেকে আসতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আওয়াজটা মাটির ভিতর থেকে আসতেছি। অবাজান, এখনো পৃথিবীর জমিনে মাটির সাথে কথা বলনেওয়ালা, বাতাসের সাথে কথা বলনেওয়ালা আল্লাহর বান্দাগণ আছে না নাই? আমি কথা দিয়ে গেলাম বাজান, আগামী অক্টোবর মাসের, আরে বাবাজি 18 তারিখে আবার ওই যে বাজান এই মাদ্রাসার আল মকবুল মাদ্রাসার উপলক্ষে যেই মাহফিলটা ঈদগাহ মাঠে হয়েছিল গত বছর অনেক রাত্র পর্যন্ত, ওই মাহফিলটা আগামী অক্টোবরের 18 তারিখ। কথা দিয়ে গেলাম বাজান, মাটির সাথে বাতাসের সাথে গাছের সাথে পানির সাথে কে কথা বলেছেন? উনি বাংলাদেশের এই রংপুর জেলার মধ্যে শুয়ে আছে বাজান। ওনার পরিচয় কি? উনি কে? আল্লাহ যদি বাঁচি রাখে আমার বন্ধুগণ, আমি আগামী 18 অক্টোবরে আপনাদেরকে তার পরিচয় তুলে ধরব, তার জীবনী আপনাদেরকে শোনাব। উনি রংপুরের জমিনে শুয়ে আছে। আল্লাহু আকবার বলেন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলবো, তবে আজকে যে কথাটা আমি বলতে যাচ্ছি, বাজান রে, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ওগো হযরত ওমর, আমার কানে আওয়াজ আসতেছে জমিনের নিচ থেকে। মনে বড় আমার সন্দেহ হইল। আমি এলাকার মানুষের কাছে আবার গেলাম, যাইয়া ডাক দিয়ে বললাম, আমার বিবি কবে মারা গেছি, তাকে কবর কবে দিয়েছেন, তার দাফন কাফন কবে করেছেন? সবাই বলতেছেন এত বছর আগে, প্রায় 1-1.5 বছর আগে করা হয়ে গেছে। এবার আমি ডাক দিয়ে বললাম, মনে যদি কিছু না নেন, কবরটা একটু খনন করে দেখেন না। আমার মন বলতেছে, আমার বউ মারা গেছে, বাচ্চা মারা যায় নাই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওরে বন্ধু, সন্তানের প্রতি বাবা মা যেমন দুর্বল, পৃথিবীর অন্য কোনো মানুষ এরকম দুর্বল হয় না। আবার বাবা মার প্রতি সন্তান যেমন দুর্বল হয়, পৃথিবীর অন্য কেউ বাপ মার প্রতি এত দুর্বল হয় না। এই যে দেখেন না, আমাদের শরীফুল ইসলাম শরীফ ভাই বারবার এখন দেখা হইলে ডাক দিয়ে কয়, ভাইয়া মা আমার অনেক অসুস্থ, মায়ের জন্য একটু দোয়া করিয়ে। ভাই যান, আজকের মান্যবর প্রধান অতিথি খাইরুল ভাই, তিনিও বারবার একটা কথা বলতে যে বলেছিলেন, যেই মা আমাকে গর্ভে ধারণ না করলে আমি দুনিয়া আসতে পারতাম না, ওই মায়ের এলাকা আমার এই এলাকা। আমি আপনাদের এলাকার অতিথি না, আমি আপনাদের এলাকার খাদেম সেবক হয়ে আসতে চাই। আরে বাবাজি, বারবার বলি, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। দুনিয়ায় যাদের বাপ মা নাই, তাদের মতন বড় অভাবী, বড় দুঃখী আর কেউ নেই। আবার দুনিয়ায় যেই বাপ মার ছেলে মেয়ে নাই, আমার বন্ধুগণ, তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই। আমি 2 মিনিটে কথাটা বলে দিই, বাপ যে কত বড় নিয়ামত। আমার ভাইরা, বাবারা সন্তানের প্রতি দুর্বল থাকে। এরে বন্ধু, ওই বাচ্চাটা কোন বাচ্চা কেমনে বাইর করলো, কবর থেকে কেমনে তারে খনন করে বের করলো। আমার ভাইরা, কবরের মাটিও পর্যন্ত কথা বলবে। আজীব একটা বয়ান জীবনে শুনছেন কিনা জানি না। শরীয়তপুরী মানে হলো নিউ ভার্সন, শরীয়তপুরী মানে হলো ইসলামের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরি, মনে করবেন না গরমের মৌসুম, হুজুর বুঝি আগের মতন ওই রকম আর ওয়াজ করবে না। না না, আমার কাছে গরম আর শীত কি। আজকের এই ময়দানে, আজকের এই মাহফিলটা যেন সুসম্পন্ন হয়, আকাশটা যেন ভালো থাকে। আল্লাহর কাছে আমি আগেই বলেছি, আমার আল্লাহ কথা শুনেছেন, আমার আল্লাহ আমাদের ডাক শুনেছেন। ওরে ভাইয়া, ওরে বন্ধু, কে এরকম মনের ভিতরে গোপন ডাক নিয়ে বসে আছো, আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছো? আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, আজকের ডাক আল্লাহ পাক ফিরে দিবে না। কার মনে কি চায় বন্ধুরে, তোমরা অনেকে জানলে খুশি হইবা, এটা গর্বের বিষয় নাই। আল্লাহ পাক প্রতি বছরে নেয়, এই বছরে সোনার মদিনায় রমজান মাস না, সাফা মারওয়া দৌড়াদৌড়ির সময় ভুলবো না। তোমাদের জন্য আমি দোয়া করব। আর বাড়িওয়ালা মা বোনেরা, গাড়িওয়ালা বাবারা, ভাইরা, কে কোথায় আছো, ওই জায়গায় তুমি থাকিয়া দিলের কান লাগাইয়া এই পাগলের কথাগুলি শোনো মন দিয়া। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার মনে কি ডাক আছে? আল্লাহকে আশা নিয়ে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। এটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এখন আপনারা বলেন, আরেকটু সময় লাগবে, দিবেন কি দিবেন না? পিছনের ভাইয়ারা দিবেন কি দিবেন না? তাহলে আবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এতগুলো মানুষের জিকিরের আওয়াজ হচ্ছে না, মোহাব্বত করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা সন্তানের প্রতি দুর্বল থাকে, আবার অনেক সন্তানরাও মা বাবার প্রতি দুর্বল থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমার কোনো আত্মীয় স্বজন এই ব্যাপারে অনুমতি দেন না, কবর খোঁড়ার পারমিশন কেউ দেয় না, চুরি করেও আমি মাটি খনন করতে পারি না, কিন্তু আমিরুল মুমিনিন রাত্রিবেলায় যখন আমি ঘুমাই আমার ঘুম ধরে না, বাচ্চাটার ডাকটা কেমন জানি কলিজায় লাগে, আমার মন বলে আমার বউ মারা গেছে, আমার বাচ্চাটা মরে নেই। আমিরুল মুমিনিন জানেননি, আমি এটা ভাবতে 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 যখন ঘুমের দোয়া পড়ে, আমি আপন বিছানায় যখন ঘুমাইলাম, চক্ষুটা বন্ধ করলাম, স্বপ্নে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে হাজির হয়ে গেছে। হাজির হইয়া ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তাকাও তোমার বিবির কবরের দিকে, দেখো তোমার বিবির স্তনের দুধ, বুকের দুধ, তোমার মরা বিবির বুকের দুধ কেমন করে তোমার বাচ্চা মেয়েটি গ্রহণ করে। ওগো আমিরুল মুমিনিন, আমি আমার নবীজিকে দেখলাম, নজর করে দেখি আমার বিবি মারা গেছে, বিবির হাত নাই, পাও নাই, বিবির মাথার চুল নাই, বিবিকে কঙ্কালের মতন দেখা যায়, কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দেয়। আমি নজর করে দেখতেছি আমার বিবির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেছে, কিন্তু আমার বিবির বুক বরাবর যে স্তন, এই দুইটা স্তনকে আল্লাহ ভালো রাখছি, আমার বাচ্চাটা আমার বিবির স্তনের দুধ পান করতেছে। ওগো আমিরুল মুমিনিন, আমি ফজরের নামাজের আযান শুনতে পাইলাম। ফজরের নামাজের আযান যখন আমার কানে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, যখন আমার কানে আযানের আওয়াজ আসলো, বাজান আমি বলছি বলবো, এরপরে কি হলো আমি বলছি বলবো। দেখেন কবর খনন করার পারমিশন কেমনে পায়? গোটা রাজ্যের বেদিন কাফের যারা ছিল, আমার বন্ধুগণ ওই সময় দেখেন কতজন কিভাবে মুসলমান হয়ে গেল। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার এবং সৎকর্ম কর্মশীলদের আচরণের কারণে বিধর্মীরা দেখেন ঘটনার পরিপ্রেক্ষিতে কালেমা করে মুসলমান হয়ে গেল। আরে বাবাজি বলছি বলবো, কিন্তু বাজারটি 2 মিনিট একটু সময় চাই। ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, আমার বন্ধুগণ প্রকৃতপক্ষে ভদ্রলোক হওয়ার পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে আমার বন্ধুগণ ছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুল, ছিলেন সাহাবায়ে কেরাম, ছিলেন আউলিয়া কেরাম, ছিলেন আমার বন্ধুগণ ওলামায়ে কেরাম। বর্তমানে আছে ওলামায়ে কেরাম, অনেক মুসল্লিয়ানে কেরাম। কথা বলেন ঠিক কিনা? কেমন সাহাবীরা ইসলামে এর পক্ষে ছিলেন। আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম আমার বন্ধুগণ আল্লাহর ঘরের জন্য, আমার ভাইরা তালিম তরবিয়তের জন্য, আমার ভাইরা আসহাবে সোফা সুন্দরভাবে নির্মাণ করার জন্য আল্লাহর হাবিব নিজের কাঁধের রুমাল খুললেন, রুমালখানা খুলিয়া জমিনে বিছায়া ডাক দিয়ে বলতেছেন, তোমরা আল্লাহর বান্দারা ধনী গরিব মিলিয়া
কে কি পারবা? আমি নবী রুমাল বিছাইলাম, রুমালের মধ্যে তোমরা দান করো। মুসলমান ভাইরা আমারা যে যেমন পারলো দিল, কিন্তু বন্ধু যখন রুমাল বিছাইছে, বন্ধুর বন্ধু আবু বকর একটা ধর্মেরা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি রে, এতিম নবী রুমাল বিছাইছে, এই রুমালের মধ্যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমানদার হিসাবে, আমলে সালেহদার হিসাবে, উত্তম ভদ্রলোক হিসাবে আল্লাহ পাকের ঘোষণায় ভদ্রলোক হওয়ার জন্য ওরে বিবি আল্লাহ রাসূলের চাদরে রুমালে অনেকে অনেক কিছু দান করছে। আমি কি দান করব বলো না? এই নড়াচড়া করো না। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, একটু ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার। বিশ্বাস করেন এত সুন্দর পরিবেশ, দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আপনাদের আজকের শ্রোতাদের মনোযোগ, আজকে শ্রোতাদের অ্যাটেনশন এত সুন্দর লাগতেছি, মনে হইতেছে এখানটার মধ্যে কে যেন আল্লাহওয়ালা হয়ে বসে পড়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কেমন জানি ঈদের মতন ইমেজ লাগতেছে, ঈদ আনন্দ লাগতেছে। বাদাম সবাই থাকতে পারবে না, যে চলে যাবে চলে যেতে দিবেন, কিন্তু কারো দেওয়া দিকে কেউ যাবেন না। অনুরোধ করে বলবো, কোন ধরনের হাঁটা উঠা করার চেষ্টা করবেন না, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি রে, ওমর, ওসমান, আলী সবাই দান করেছেন, দিয়েছেন, দান করি, আমি কি দেবো বলো না? বিবি ডাক দিয়ে কয়, স্বামী ঘরের মধ্যে যা যা আছে তাই সব সাজায় দিই, রাসূলুল্লাহর পাক কদমে দিয়ে দিবেন। হযরত আবু বকর সব প্যাকেট করলেন, লবণের লবণদানি পর্যন্ত প্যাকেট করলেন। এবার হযরত আবু বকর কাঁদে নিয়ে যখন রওনা দিয়েছেন, মুসলমান ভাইরা আমার, একজন মহিলা মানুষ আবু বকরের স্ত্রী পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, পুরুষ মানুষ হয়ে নবীর পক্ষে দান করছে, তুমি মহিলা মানুষ হয়ে কি দান করবা? তুমি তো কিছুই দাও নাই, আমি সেদিন কি জবাব দেব? তাই বলি স্বামী গো, আপনি এখানটিতে দাঁড়ান, আমি নবীর পক্ষে, আমি নবীর চাদরে দান করতে চাই। এবার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন, বিবি তুমি কি দিবা? কি আছে? আমার জানা মতে তার কোনো সম্পদ নাই। স্ত্রী নিজের অঙ্গের পোশাক নারে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমার পরনে তো একটা পোশাক আছে, এই পোশাকখানা খুলি আমি নবীর প্রেমে দান করব। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, এই পোশাকখানা তুমি দান করে দিলে তুমি তো উলঙ্গ হয়ে যাইবা, দ্বিতীয়ত কোনো পোশাক তোমার কাছে নেই, তুমি কি পরিধান করবা? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আল্লাহর জন্য, নবীর জন্য, ঈমান ইসলামের জন্য আমি আমার এই দুনিয়ার ইজ্জত চাই না, আমি আখিরাতের ইজ্জত চাই। এবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, সিদ্দিক আকবরের বিবি নিজের পোশাক খুলিয়া তৎকালীন সময় সাহাবায়ে কেরামদের বাড়ির ভিতরে অনেকের তাঁবুর মধ্যে আমার বন্ধুগণ মোটা ধরনের একটা কুয়ার মতন ছিল, যুদ্ধ কৌশলে জিতার জন্য এই কুয়ার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করতেন। আবু বকরের বিবি এই নিজের পোশাক খুলিয়া আমার বন্ধুরে কুয়ার মধ্যে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়া ঘরের চতুর্দিকের বেড়া টান দিলেন। খাজুর পাতার চাটাই দিয়ে বেড়া বানানো ছিল, এই বেড়াটা খুলিয়া হযরত আবু বকরের বিবি নিজের অঙ্গে পেঁচাইলেন। অঙ্গে পেঁচাইয়া ডাক দিয়ে কয়, স্বামী গো, খায়রুল বারিয়া হওয়ার জন্য, ঈমান ইসলামের জন্য, নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি আমার নিজের পোশাক খানা দান করে দিলাম। হযরত আবু বকর যখন বিবির এই পোশাক তুললেন, কুয়ার ভিতরে খাজুর পাতার চাটাই পেঁচাইয়া আবু বকরের বিবি যখন আশ্রয় নিয়ে আসেন, আবু বকর যখন রওনা দিবেন, ওদিক দিয়া আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন নবীদের কাছে হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে পোশাক দিয়ে পাঠাইছে আবু বকরের বিবির জন্য।
আবু বকর যখন আপনাকে দান করবে, আবু বকরের বিবিকে আপনি তখন জান্নাতি পোশাকখানা হাদিয়ে দিবে। বাজান আমার আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনের আয়াত দ্বারা, যারা ঈমান আনবে এবং আমল করবে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসা দিবেন। কেমন ভালোবাসা দিবেন আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যখন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এবার সাহাবী আবু বকর যখন নবীকে দেয়, আল্লাহ নবী জিবরাইলের এই পোশাকখানা নিয়ে আবু বকরকে বলতেছেন, আবু বকর এক হাত দিয়া তোমারটা দিবা আর এক হাত দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের হাদিয়াটা তুমি নিবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে এবার আসে ওই ব্যক্তিটার কথা বলে দিয়ে দি, আল্লাহর হাওলা করে দিলি, আল্লাহ বান্দা বান্দির জন্য যথেষ্ট হয়ে যায়। লোকটা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, এলাকার মানুষদেরকে আমি বুঝাইলাম, কিন্তু আমার স্বপ্নের কথা অনেকে বিশ্বাস করলো, অনেকে বিশ্বাস করলো না। এক পর্যায়ে এলাকার রাজার কাছে চলে গেলাম, বিচারকের কাছে চলে গেলাম। আমিরুল মুমিনিন, বিচারকের কাছে যা আমি আমার ঘটনাটা খুলে বললাম, তখন এই বিচারক অনুমতি দিল, কবর খনন করা শুরু করলো। বাবাজি তারপরে কি হলো আমি আপনাদেরকে বলবো, তবে 2 মিনিটে কাবা ধরা হাত নিয়ে আবারও যেহেতু আরাফাতের ময়দানে আমি যাব, জয়ফুর রহমান হইয়া মুসাফির মানুষ হইয়া আমি আপনাদের জন্য দোয়া করব, ছোট্ট একটা আবদার করব বাবা। আরে বন্ধুর বাবাজি, এই মসজিদ মাদ্রাসার উপলক্ষে আল্লাহর নবীদের প্রত্যেক নবীদের ওয়ারিসদের পক্ষে নায়েবে রাসূল আলেমদেরকে মহব্বত করিয়া নিয়ে ওই সময় গ্রামের মাতব্বরি করতো এলাকার কাজীরা। খেলাফতের রাষ্ট্র যখন কায়েম ছিল, খলিফাতের যখন আমল ছিল, তখন বিভিন্ন এলাকায় মাতব্বরি করতো আমার বন্ধুগণ কাজীরা। ওই কাজী হলো বিয়া পড়েন না কাজী না, কাজী বলা হয় বিচারকদেরকে, কাজী বলা হয় মাতব্বরদেরকে। ডাক দিয়ে বলে, আমি কাজীদের সহযোগিতায় আমি যখন আস্তে করে কবর খনন করাইলাম, কবর খনে নজর করে দেখতে পাইলাম, স্বপ্নে যাহা দেখেছিলাম বাস্তবেই তাই দেখা যায়। আমার বিবি জিন্দা নাই, বিবির অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নাই, কিন্তু আমার বিবির পেট থেকে যে বাচ্চা হয়ে এসেছে দুনিয়ায়, আমার ওই বাচ্চাটা মরে নাই, মায়ের বুকের উপরে শুইয়া শুইয়া মায়ের বুকের দুধ পান করতেছে। তুমি খালিক, তুমি মালিক, তুমি রহমান, তুমি করিম, তুমি সত্তর, তুমি মেহেরবান। তাই তো তোমার নাম হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, সবাই আমরা গুনাহগার গো আল্লাহ গার। দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। আমিরুল মুমিনিন এই বাচ্চাটাকে যখন আমি দেখলাম, এই বাচ্চাটাকে দেখার পরে আমি তখন আল্লাহকে বললাম, আল্লাহ স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি? তখন আমার কানে আওয়াজ আসলো, কে জানি ডাক দিয়ে বলে দেয়, ও মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন, আমি আরো আমার কানে আওয়াজ পাইলাম, কে জানি গুনগুন গুনগুন করি আমার কর্ণ কহুর পর্যন্ত পৌঁছা দিয়ে আওয়াজ দিয়ে বলে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা।
আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথা শুনবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লোকটা তখন ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে তখন কে জানি ডাক দিয়ে বলে, বান্দারে, তুই ব্যবসা করার কাজে যাওয়ার আগে তোর ইমান মজবুত করিয়া আমল সহি রাখিয়া তুই বলেছিলি, বিবি, তোমাকে আর তোমার পেটের বাচ্চাকে আমি আমার আল্লাহর কাছে রেখে গেলাম। কাজী বাদান ইমানদাররাও ইমান মজবুত রাখার পাশাপাশি আমল সহি রাখবে, আমল সহি করবে। বাজান রে, তারা সকল ক্ষেত্রে সব ভরসা কার উপরে করবে? আল্লাহর উপরে করবে। আমার ভাইরা, এই আল্লাহর উপরে ভরসা কিভাবে করতে হবে, কেমনে করতে হবে, এগুলো শিখবেন মসজিদে নামাজ পড়ার দ্বারা, মসজিদের ইমাম খতিবদের বয়ানের দ্বারা এবং মাদ্রাসা করার দ্বারা, দ্বীনি শিক্ষার দ্বারা। কথা বলেন ঠিক কিনা? সেজন্যই মসজিদ মাদ্রাসার জন্যে এই জমিওয়ালারা জমি দান করবে, নিয়ত করেছেন। এখানে সেই ইসলামিক বিদ্যাপীঠ হবে, আমার বন্ধুগণ, পাঠশালা হবে, গবেষণাগার হবে, এই এলাকায় আলোকিত আলোর ফুল ফুটবে। এটা আপনারা চান কি চান না? যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা সঠিকভাবে ভদ্রলোকের পরিচয় দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ক্ষুদ্রতম নসিহত থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। ভাইয়া, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, দোয়া হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে কোনো আজান নয়, আগামী অক্টোবরের 18 তারিখ আমি আসব। ওই দিন আপনাদেরকে শীত মৌসুমে প্রাণ ভরে আমি আপনাদের আবদার রাখবো। আজকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাত্র ছোট, ফজরের নামাজের দিকে খেয়াল রাখতে হবে। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।